হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বুধবারের সকাল আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে জন্মাষ্টমীর প্রস্তুতি দিয়ে। এই একটা জন্মাষ্টমীর ডেকোরেশনের জিনিস বানাচ্ছি, তো মিভানকেও কাজে লাগিয়ে দিয়েছি। না তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বেড়াবে। সেই তো গ্রীষ্মের ছুটি পড়েছে, 2 মাস হতে চললো, এখনও স্কুল খোলেনি। তো এদিকে একটা কার্ডবোর্ড কেটে নিয়ে তার উপর উল দিয়ে ওই পমপম বলের মতো বানিয়েছি, বানিয়ে সাইডে লাগাচ্ছি। আর মাঝখানে গোলাপের পাপড়ি কিনেছি প্লাস্টিকের, সেগুলো দিয়ে ডেকোরেট করব। এই উলের বলগুলো প্রায় 2 বছর আগেই বানিয়েছিলাম, সুন্দর যত্নে রয়েছে, এখনো বক্সে ঢুকিয়ে রেখেছিলাম বলে। What you will celebrate? I celebrate Janmashtami. Janmashtami, yes. And who is Krishna's mommy, Vimal? Yashoda. Yashoda. And who is Krishna's best friend? Krishna's best friend is Sudama. Sudama, yes. We will celebrate Krishna's birthday party, Janmashtami. এদিকে এই গোলাপের পাপড়িগুলো প্রায় 2 বছর আগে মৈনাকের জন্মদিনে ডেকোরেশনের জন্য কিনেছিলাম। তো এইটা এখন কাজে লেগে গেল, একটা খুব সুন্দর ভিডিও দেখেছিলাম, সেইটা দেখেই এটা বানাচ্ছি আর কি। এটা কিভাবে কোথায় লাগাবো ডেকোরেশনের সময় দেখাবো। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। এদিকে লাঞ্চ বানাতে চলে এসেছি। আজকে হালকার মধ্যে খাচ্ছি, কারণ মৈনাক গাড়ি চালাবে, ভাত খেয়ে তো গাড়ি চালাতে পারে না, আগেই বলেছি। তাই জন্য আটা ময়দা মিশিয়ে একদম অল্প তেলে পরোটা। ময়দাটা যখন মেখেছিলাম একটু দই মিশিয়ে দিয়েছিলাম, একদম তুলোর মতো সফট হয়। যতক্ষণ পরেই খান না কেন এটা কিন্তু সফট থাকে। মৈনাক আবার গোল পরোটার থেকে ত্রিকোণটা বেশি পছন্দ করে, তাই ওর জন্য ত্রিকোণ পরোটা আর আমি গোলটা খাবো। আর আজকে যেহেতু ঠাকুরের জিনিসপত্র কিনতে যাব, নিরামিষই রান্না করছি। আলু ফুলকপির তরকারি করা আছে আর এই পরোটা। আবার মৈনাকের মিষ্টি না হলে চলে না পরোটার সাথে একটু কিছু, তাই একটু সুজিও বানিয়ে রেখেছি। এই জন্মাষ্টমী আসবে আসবে যখন করে মনটা এত খুশি হয়ে থাকে, মনে হয় যেন আমার বাড়ির খুব নিজের কারুর একটা জন্মদিন, হৈ হৈ করে সেলিব্রেট করবো সারা রাত জেগে। প্রতিদিন দোকান বাজার দৌড়াও, কারণ আমাদের বাড়ির তো কাছে সব দোকানপত্র নেই, একটু দূরে এক একটা জায়গায় এক একটা জিনিস পাওয়া যায়। তাই এদিক ওদিক বাজার করতে যেতে বেশ ভালোই লাগে জন্মাষ্টমীর আগে। যাই হোক, এদিকে সবাই টুকটুক করে লাঞ্চ করে নিই, তারপর চলুন যাওয়া যাক। এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে যে দোকান দুটোয় যাচ্ছি। এখন প্রায় সন্ধে 6:30-7টার মতো বাজে, একটু পরেই সূর্য ডুবে যাবে। মৈনাকের অফিস তো স্টার্ট হয়ে গেছে, ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই জন্য বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে দেখছেন হিন্দি গান শুনতে কি ভালোবাসে, কানে হেডফোন লাগিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে নাচছে হিন্দি গানে। এখন আমরা যখনই সিটির দিকে যাই এই কান্ট্রি সাইডের রাস্তাটা ধরে যাই। এই পড়ন্ত বিকেল আর চারিদিকে সবুজ গাছপালা কি ভালো যে লাগে। আর তো এই 1-2 মাস এরপরেই তো সমস্ত গাছপালার রং পাল্টে যাবে, সেটা আবার এক অন্যরকম সৌন্দর্য, চারিদিক হলুদ ব্রাউন লাল গাছের রং হয়ে যায় ওই ফল যখন আসে। বাড়ি থেকে তো বললামই প্রায় 60 কিলোমিটার দূরে, এখানে 60 কিলোমিটার যেতে 40 মিনিট লাগে। মোটামুটি স্পিডে গাড়ি চালালে, মৈনাককে তো তাও আমি জোরে গাড়ি চালাতে দিই না। আর কি রেগে যায়, বলে সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে আর আমি ঢুকুর ঢুকুর করে যাচ্ছি। অনেক দিন পর মিভান হঠাৎ করে আজকে কোলে উঠতে চাইলো, তাই জন্য মৈনাক কোলে নিয়ে যাচ্ছে। ও কোলে উঠতেই চায় না, পছন্দই করে না খুব একটা। আর দেখছেন নতুন জ্যাকেট কিনে দিলাম, তারপরে ওই অরেঞ্জ জ্যাকেটটা রয়েছে। এদিকে আমাদের খুব কাছের এক দিদির সাথে দেখা হলো। এনার বাড়িতেই প্রথম সুইডেনে আসার পর আমি থেকেছিলাম। এত ভালো মানুষ প্রত্যেকে, কি বলবো, কত স্মৃতি সেই সব। দিন একদম ঝড়ের বেগে যেন চলে যায়। মিভান তো তখন সবে 1 বছর বয়স। আমি যখন এসছিলাম এনার 2 মেয়েকে কত ছোট্ট ছোট্ট দেখেছিলাম, এখন সবাই কত বড় হয়ে গেছে। আর এই বাইরে ঘুরতে এসে কোনো বাঙালির সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তো একটা আলাদাই আনন্দ। এমনি সুইডেনে বাঙালির সংখ্যা কিন্তু খুব লিমিটেড। চলে এসেছি একদম দোকানটার সামনে, এই যেখানটায় দাঁড়িয়েছি তার পিছনেই দোকানটা। আর এই গ্রীষ্মকালে বলেছিলাম না চারিদিকে এত সুন্দর ফুলের গাছ, রাস্তার ধারে জংলি ফুলগুলোও দেখার মতো। আর এই যে পায়রার ঝাঁক, এখানে দেখুন আমি এত পায়রার কাছে চলে যাব ওরা কিন্তু উড়ে যাবে না। আর পিছনে যে বিল্ডিংগুলো দেখলেন ওই বিল্ডিংগুলোর মধ্যেই একটাতে সুলগ্না থাকে। এই দোকানটায় এসছি ঠাকুরের ড্রাই যে জিনিসগুলো, যেমন বাদাম কাজু কিশমিশ এই ধরনের যেসব জিনিস, বিভিন্ন ধরনের মশলা, সেগুলো নিতে এসছি।
আর আমাদের ওদিকটাতে দাম কিন্তু এইসব শহরের দোকানের তুলনায় বেশ কম। দোকানে এসে সেটা বুঝতে পারছি। এই যে যেমন কিসমিসের প্যাকেটের 40 ক্রোনা দাম, এর থেকে একটু ছোট আমাদের ওখানে পাওয়া যায় 19 ক্রোনা 20 ক্রোনাতে। ড্রাই ফ্রুটস তো জন্মাষ্টমীর পুজোয় মাস্ট, তাই জন্য আমন্ড নিয়ে নিলাম। পেস্তার দাম দেখলাম এখানে প্রচণ্ড বেশি, আমাদের ওদিকে কম, তো পেস্তাটা আমাদের ওদিক থেকে কিনবো। কাজু, আমন্ড এগুলো আপাতত নিচ্ছি। তাছাড়া এই দোকানগুলোতে ছোট ছোট যে স্ন্যাক্সের প্যাকেট যেমন চানা বা ভুজিয়া এগুলো সব এক ছাদের নিচে পাওয়া যায়। আমাদের ওদিকে এই দোকানে কিছু পাওয়া যায়, ওই দোকানে কিছু পাওয়া যায়, এই কারণেই এত দূর দৌড়ে দৌড়ে আসা। এই যে যেমন ভুজিয়া, চানাচুর একটু যেমন 30 ক্রোনা 40 ক্রোনা এখানে পাওয়া যায়, কিন্তু এই ধরনের জিনিস নিচ্ছি না। এগুলোতে দেখছি অনেকগুলোতে অনিয়ন পাউডার মেশানো আছে। এখানে যা যা দাম দেখছেন জিনিসগুলো 20 ক্রোনা থেকে শুরু করে 30-40 ক্রোনা অবধি, এগুলোকে 8 দিয়ে গুণ করলে ইন্ডিয়ান কারেন্সিতে বুঝে যাবেন কত টাকা। ভাবুন তো, আমরা এগুলো ইন্ডিয়ান টাকায় 20 টাকা 30 টাকায় কিনি, আর এখানে অত এসিকে দিয়ে কিনছি। আর যা যা এই স্ন্যাক্সের প্যাকেট দেখলাম বেশিরভাগই দেখছি মেড ইন মহারাষ্ট্র, গুজরাট। দেখে খুব ভালো লাগছে যে আমাদের এত জিনিস আমাদের দেশের তৈরি যে এইসব দেশে আসছে। এই দোকানে আসার আরও একটা কারণ হচ্ছে এই যে এত ইন্ডিয়ান ভেজিটেবল, যেগুলো আমাদের ওখানে বিভিন্ন দোকানে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায়, এক ছাদের তলায় পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তাই কিছু বিনস নিয়ে নিলাম, কাঁচা হলুদ, উচ্ছে, টুকটাক সবজি যেগুলো, ঢ্যাঁড়স সেগুলো নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা। ভিয়েতনাম কত টাকা? বাবা, একটা ডাব কিনতে আমি 45 মানে 8, কত কোনা? প্রায় 500 টাকা খরচ করতে পারলাম না, ডাব না খেয়েই কাটাবো। 50-60 টাকায় ভালো ডাব পাওয়া যায়। 50 ডাবটা দেখে ভাবছিলাম মহিনাকার আমি কিনবো, তারপর দাম দেখে আর পিছনে সরে এলাম, কিনলাম না। ওইটুকু ডাবের জল 500 টাকা দিয়ে খাওয়ার কোনো শখ নেই আমার। যাই হোক, এখানে টমেটো চপ করা রেডিমেড ক্যানের মধ্যে পাওয়া যায়, সেই একটা নিয়ে নিলাম, চাটনি বানাতে সুবিধা হবে। আর একটা সেমাইয়ের প্যাকেট, পায়েস বানাবো বলে। এই সেমাইয়ের প্যাকেটগুলো এখানে 10 ক্রোনাতে পাওয়া যায়, বেশ সস্তাই আছে। আর এখানে যত ইন্ডিয়ান মশলা দেখুন সব টিআরএস। আমি জানি না, এর আগে টিআরএসের কাশ্মীরি রেড চিলি পাউডার কিনেছিলাম বলে অনেকে বারণ করেছিলেন কিনতে। টিআরএস নাকি ইন্ডিয়াতে কি ব্যান হয়ে গেছে না কোনো একটা সমস্যা হয়েছে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। কিন্তু এখানে এই টিআরএস, আলিবাবা এই 2-3টে ব্র্যান্ডই অ্যাভেলেবেল থাকে। এলাচ, দারচিনি এগুলো দরকার ছিল, নিয়ে নিলাম। আর এখানে জানেন তো পোস্ত অসাধারণ পাওয়া যায়। আমাদের দেশে যেমন পোস্তটা এবার খেয়েছি, মানে কলকাতায় গিয়ে যখন পোস্ত খেয়েছি দেখি একটুখানি হরহরে ব্যাপার, আর এখানকার পোস্ততে এত অদ্ভুত স্বাদ, সেই পুরনো দিনে ছোটোবেলায় যেমন খাঁটি পোস্তটা খেতাম সেরকম। ইভান হনুমানের মতো কেমন বসে আছে, ও সেই নিজেকে এখনও বোধহয় ছোটোই ভাবে। ছোটোবেলায় ওরকম বসিয়ে রাখতাম, এখনও বসে থাকে। আর এই একটা ম্যাগির প্যাকেট খুব সস্তায় পাওয়া যাচ্ছিল, নিলাম 36 ক্রোনা এই বড় প্যাকটা। আর একটা জিনিস দেখে খুব খুশি হয়ে গেলাম, নকুলদানা। এখানে তো একদম পাওয়া যায় না বললেই চলে, আমাদের ওদিকে তো পাওয়াই যায় না, ঠাকুরকে দেবো, এমনি রোজকার প্রসাদেও দিতে পারবো। এই একটা নকুলদানার প্যাকেট 20 ক্রোনা মতো নিল। এইখানে যত মিট মশলা, ফিশ মশলা, রেডিমেড রসমালাই এরকম ধরনের প্যাকেট পাওয়া যায়, কিন্তু আমি ওগুলো অ্যাভয়েডই করি। মৈনাক যখন রান্না করতে পারতো না প্রথম এই রেডি টু ইট মশলাগুলো দিয়ে চিকেন বানিয়ে খেত, তখন আমি কলকাতায় আর ও সুইডেনে, যদিও বেশিরভাগ দিনই আলু সেদ্ধ ভাত দিয়েই কাটিয়ে দিত, কোনো কোনো দিন যদি বানানোর মন করতো। এই হাজমোলা পাওয়া যাচ্ছে, হাজমোলা শুনছো? আমার ট্রলিটা হাজমোলা, হাজমোলা হ্যাঁ, কোথায় পেলে? এই যে সবুজটা নেবে না? এটা সাংঘাতিক ঝাল। সবুজটা নিন। রজনীগন্ধা, এই দাঁড়াও, এরাও খাবে রজনীগন্ধা। আমি তো চা খাওয়া বন্ধ করে দিয়েছি। প্রোডাক্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে প্রচুর প্রোডাক্ট আসছে দেখে খুব খুশি হচ্ছি মনে। এই দোকানটা না, এখানে দাম, এই দোকানটায় আগে ইন্ডিয়ান প্রোডাক্ট তো থাকতো না, এখন দেখছি ইন্ডিয়ান প্রোডাক্ট ভর্তি। এই কাসুন্দি এটা নিচ্ছি, আমাদের ওখানে একদমই পাওয়া যায় না, 17 গোনা।
এই দোকানটা কোনো ইন্ডিয়ান দোকান নয়, তাও এত ইন্ডিয়ান প্রোডাক্ট দেখে মনটা এত খুশি হয়ে গেল কি বলবো। এই যে সর্ষের তেল, ফরচুনের সাদা তেল, এই সর্ষের তেলটার দাম 40 krona। আমি জানি না আমাদের দেশে এই প্যাকটার দাম কত। 40 krona মানে ধরুন 320 টাকা মতো, কি তার একটু বেশি। আর রাইস তো ভরে ভরে ইন্ডিয়ার রাইস, মেড ইন ইন্ডিয়া রাইস যেগুলো, সেগুলো একটু দাম বেশি হয় অন্যান্য দেশের রাইস যেগুলো বিক্রি হয় তার তুলনায়, কিন্তু তাও চেষ্টা করি মেড ইন ইন্ডিয়া রাইসই কেনার। এবার যাই মিষ্টির সেকশনটায়। আমাদের দেশে যেমন হলদিরামের প্যাক করা মিষ্টি পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এই বক্সগুলোর দাম 50 krona 60 krona, ডিপেন্ড করছে কিরকম মিষ্টি। ম্যানুফ্যাকচার্ড বাই বিকানেরওয়ালা ফুডস। দেখেও প্রাউড ফিল হয়। আগে এই দোকানটায় ইন্ডিয়ান ব্র্যান্ড পাওয়া যেত না, এখন কিন্তু ভর্তি ইন্ডিয়ান ব্র্যান্ড। এই কাজু, আরে বাস, এটা তো দারুণ। এটা নেবো নাকি ঠাকুরের? কাজু, হ্যাঁ নিয়ে নাও। কাজু দিয়ে দুধ দিয়ে বরফি। এটা 60 টাকা। এখানে বিভিন্ন ধরনের নান, রুটি ফ্রোজেন পাওয়া যায়। আমি কোনো দিনই কিনিনি। মৈনাক এবার একদম পিছনে পড়ে আছে নান বা রুটি বা পরোটা কিছু একটা কিনতে, ও খেয়ে দেখতে চায়। আমি এসব ফ্রোজেন জিনিস একদমই পছন্দ করি না, অ্যালাউই করি না বাড়িতে প্রায়। যতটুকু মিনিমাম না কিনলেই নয় অনুষ্ঠানের দিনগুলোতে, বা তাও চেষ্টা করি যতটা অ্যাভয়েড করা যায়। অনুষ্ঠানের দিনগুলোও নিজেই রান্না করার চেষ্টা করি। আর এই পাঞ্জাবি সামোসা, কি বিশাল প্যাকটা, 20টা মতো সিঙ্গারা আছে। এদিকে গুড ডে বিস্কিট দেখলাম। আমার গুড ডে বিস্কিট খেতে এত ভালো লাগে, চায়ের সাথে 4-5টাও খেয়ে নিতে পারি। অনেক দিন পরে পেলাম বলে এটাও একটা নিয়ে নিচ্ছি। দেখছি যে ডিম জাতীয় কিছু আছে কিনা, তাহলে আর নেব না। এটা ঠাকুরকেও দেবো, আগে ঠাকুরকে খাবে তারপরে আমি খাবো। তারপর দেখলাম না, ডিম নেই, তো এটা একটা নিয়ে নিলাম। মেড ইন ইন্ডিয়া বিস্কিট। What is that? Read. লুক, Good day. Good day. And what is that? Britannia. 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 Britannia biscuit. মেড ইন ইন্ডিয়া বিমান। Britannia biscuit? ডু ইউ ওয়ান্ট টু গো টু কলকাতা? Where do you get Britannia biscuit? Yes. ইভান কলকাতার নাম শুনলেই এত এক্সাইটেড হয়ে থাকে, একবার যদি বলা হয় একদম ব্যাগপত্র গুছিয়ে এখনই প্রায় চলে যায়। যাই হোক, ওই দোকানটার কাছেই আর একটা দোকান, সেটাই যাচ্ছি। ওই যে মৈনা খাটছে তার বাঁ দিকে যে বিল্ডিংটা, তার নিচে এই যে দোকানটা যাচ্ছি, সেটা এক মহারাষ্ট্রিয়ান ভদ্রলোকের। প্রচুর পুজোর জিনিসপত্র পাওয়া যায় এখানে। এই প্রদীপগুলো পাওয়া যাচ্ছে। এই বড় প্যাকটার দাম 69 krona, আর 4 পিসের একটা প্যাক আছে নিচে, সেইটার দাম 49 krona। তো আমি আপাতত 4 পিসটাই নিলাম। আর সামনে তো গণেশ পুজো আসছে, জানেন মহারাষ্ট্রের গণেশ পুজো তো বিখ্যাত। সব দোকানে দোকানে এখন গণেশ মূর্তি বিক্রি হচ্ছে, মানে এনাদেরই 2টো ব্রাঞ্চ আছে। আর এখানে পুজোর বিভিন্ন সামগ্রী একসাথে কিন্তু বিক্রি হয়। প্রচুর ধূপকাঠি, 14 krona করে পার প্যাক, 2টো নিয়ে নিলাম। আর এমনকি এখানে গঙ্গা জলও শিশিতে বিক্রি হয়, সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। পার বোতল 15 krona মতো নেয়। ঠিকই আছে, খুব বেশি দাম যে তা নয়, পাচ্ছি যে এই অনেক। এই দোকানেও বিভিন্ন রকম মিষ্টি আছে। ওই দোকান থেকে যেহেতু মিষ্টি কিনে নিয়েছি আর এখান থেকে কিনলাম না, এই একটা সিঙ্গারার প্যাকেট নিলাম। এটাও দেখলাম পুরো ভেজ। যাই হোক, কেনাকাটা মোটামুটি কমপ্লিট। চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি যে কি কি কিনলাম। এখন এই সন্ধে 8:30টায় অন্ধকার হয়ে যাচ্ছে দেখে খারাপও লাগে। আর সেই সূর্যের আলো পাবো না সারাদিন সারা রাত। আর চাঁদটা দেখছেন, মনে হচ্ছে যেন পুরো গিয়ে ছুঁতে পারবো। সেই ছোটবেলায় বইতে পড়তাম না ঝলসানো রুটি, একদম সেরকমই কিন্তু লাগছে দেখতে। যাই হোক, প্রায় বাড়ির কাছে চলে এসেছি, গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। বাজার করে এসে ফ্রেশ হয়ে গেছি। এবার সমস্ত বাজার নিয়ে বসেছি, জায়গাটা পরিষ্কার করেছি আগে। কি কি বাজার করেছি এবার দেখাই। মানে সবজি বাজার তো দেখানোর মতো কিছু নেই, এক্সট্রা যেগুলো সবজি বাজারের বাইরে যেগুলো করেছি সেগুলো দেখাচ্ছি। না, এখানে সব বেশিরভাগই সবজি বাজার, ঠাকুরের জুস, মিছরি। সবচেয়ে ভালো জিনিস পেয়েছি মিছরি, যেগুলো মানে পাওয়া এখানে খুব মানে দুষ্কর ব্যাপার। ভালো লাগলো দেখে, মিছরি পেয়েছি। 2-3 প্যাকেট নিয়ে নিয়েছি। তাছাড়া কলা, ফল টল এইসব রয়েছে, যেগুলো মোটামুটি 2 দিন মতো চলে যাবে, রাখা যাবে ফ্রিজ ছাড়া, সেরকমই জিনিস নিয়েছি।
এখানে মাখানা তো মাস্ট, বাদাম, এই যে গুড ডে বিস্কুট আমার সবচেয়ে পছন্দের। এই যে সেই সিঙ্গারাটা নিয়েছি, একদমই দেখলাম নেই পেঁয়াজ রসুন বা কোনো কিছুই আঁশ জাতীয় জিনিস, তো এটাও নিয়েছি। এখানে নারকেল কুড়ে নাড়ু বানানো তো মুশকিল, তাই জন্য এই নারকেলের পাউডার নাড়ু বানাতে খুব সুবিধা হয়। আচ্ছা, এই যে সেই মিষ্টিটা যেটা দেখালাম ওই দোকানটায়, সেই মিষ্টিটা নিয়েছি। তারপরে গুড়ের পায়েস বানাতে পারি, বা গুড় এমনিও ভোগের মধ্যেও দেবো, আলাদা মিষ্টির মধ্যে। তো গুড়, নকুলদানা, আমার ছেলে যা নকুলদানা চুরি করে না, মানে করতো আর কি যখন দেশে ছিল। এই যে সেমাই কি একটা যেন বলে, ঠিক উচ্চারণটা আমি সঠিক বলতে পারবো না। এর পায়েস বানাবো, এমনি নর্মাল চালের পায়েসও বানাবো, মাখানার পায়েসও বানাবো, আবার সাবুদানারও বানাবো, আবার এটারও বানাবো। এখানে একটু ঢেঁড়স, একটা উচ্ছেটা দেখুন না, একটাও ভালো উচ্ছে পাইনি, কেমন দাগ। উচ্ছে, বিনস, এখানে কিন্তু বিনস পাওয়া খুব মুশকিল, ঠান্ডার দেশ, তাও বিনস সব দোকানে পাওয়া যায় না। এই ব্যাগটা তো সমস্ত সবজি আছে, এটা আলাদা করে দেখালাম না। যেগুলো ফ্রিজে মোটামুটি না রাখলেও বাইরে চলে যাবে 2 দিন, সেরকমই সবজি আছে। আচ্ছা, এটা একটা মুড়ির যেমন লাড্ডু হয় না গুড় দিয়ে, সেরকমই অমরনাথ যে আটা, সেই অমরনাথের লাড্ডু পেয়েছি ঠাকুরকে দেবো বলে মিষ্টির মধ্যে। আর এইটা দিয়ে ধনে দিয়ে একটা ঠাকুরের ভোগ বানানো হয়, আমি ওই দিনকে দেখাবো, অনেকেই জানেন সেই ভোগটা। এগুলো সব গোটা মশলা, সাবুদানা। আর এখানে ধূপকাঠি নিয়েছি, ধূপকাঠির 3টে প্যাকেট নিয়েছি। এটা একটা সুইডিশ দোকানে বিক্রি হচ্ছিল, তো এই প্যাকেটটা সুইডিশ দোকান থেকেই পেয়েছি। আর এগুলো ইন্ডিয়ান দোকানটা, মহারাষ্ট্রের দোকানটা। এটা একটা ভস্য, যেটা শিবের পুজোয় কাজে লাগে। শ্রাবণ মাসে দরকার ছিল, কিন্তু এখন গিয়ে দেখি এখন পাওয়া যাচ্ছে। আমি যদি আগে জানতাম, আগে শিবের পুজোয় ইউজ করতে পারতাম। আর এই হচ্ছে গঙ্গা জল, এইভাবে বটলে গঙ্গা জল বিক্রি হয়, আর পার বটল এখানে 15 কোনা করে বিক্রি হয়। আর এই হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এখানে যা দেখছেন বেশিরভাগই মানে ঠাকুরের জিনিস মেড ইন ইন্ডিয়াই। মেড ইন ইন্ডিয়া সর্ষের তেল, ফরচুন। আই এম সো হ্যাপি টু সি মেড ইন ইন্ডিয়া। অনেক তো হলো, আসল জিনিসটা দেখা। হ্যাঁ, দেখাচ্ছি তো, এই তো এইটা একটা খুব মানে শখের জিনিস কিনেছি। এই প্রদীপটা তো বললামই 49 কোটার মতো নিয়েছে, যদিও দিওয়ালির কাজের জন্য, তাও আমি এটা জ্বালাবো। আর একটা ওয়ান অফ মাই ফেভারিট, এই দুটো হচ্ছে, এত যে কেনাকাটা করেছি, এই দুটো হচ্ছে সব থেকে পছন্দের। এটা কাছ থেকে দেখাই, ওপরে রাধে রাধে লেখা, ঠাকুরের ঝুলা। ভেবেছিলাম এবার বানাবো, তারপর দেখি একজন সেল করছেন, আমাদেরই দেশের মানুষ, তো ভাবলাম এত সুন্দর ঝুলা, এর থেকে বেটার আর কি হতে পারে। আর এটারই পিছনে লাগাবো বলে, এটার আরো কাজ বাকি আছে, এইটা বানিয়েছি, বুঝেছো? বলছিলাম এটা কি হবে, তো এটারই পিছনে লাগাবো, আরো কাজ আছে এর সঙ্গে। ভালো লাগছে না? এটা মেড ইন সুইডেন বাই চন্দ্রিমা। হ্যাঁ। তো এই হচ্ছে সব জন্মাষ্টমীর বাজার, সবজি বাজার তো কিছু দেখানোর নেই। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি আজকে, আবার পরের ব্লগে দেখা হবে, জন্মাষ্টমীর ব্লগে। বাই বাই।